এসবি নিউজ 24 টিভি। দীর্ঘ চিকিৎসায় সুস্থ হওয়ার পর চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ ফের নির্বাচনী মাঠে ফিরেছেন। মৃত্যুর মুখ থেকে ফিরে পাওয়া নিজের এই নতুন জীবন জনগণের কল্যাণে উৎসর্গ করার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে নির্বাচিত হলে কালুরঘাট সেতু দৃশ্যমান করাই তার প্রথম কাজ হবে বলে প্রতিশ্রুতি দেন। রবিবার ৭ ডিসেম্বর বিকেলে বোয়ালখালীর কধুরখিল চৌধুরীহাট এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে গাড়িবহর নিয়ে বোয়ালখালীর বিভিন্ন স্থানে জনসংযোগ শুরু করেন তিনি। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। গত ৫ নভেম্বর নগরীতে জনসংযোগকালে দুর্বৃত্তদের হাতে গুরুতর আহত হয়েছিলেন এরশাদুল্লাহ। পথসভায় আবেগঘন বক্তব্যে এরশাদুল্লাহ বলেন, আমি আপনাদের দোয়ায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমার নতুন জীবন আমি জনগণের জন্য উৎসর্গ করলাম। যে শক্তি আমাকে হত্যা করতে চেয়েছিল সেই শক্তির বিরুদ্ধে জনগণই লড়াই করবে। আপনারা ধানের শীষে ভোট দিলে আমি আপনাদের আস্থার প্রতিদান দিতে জীবনকে বাজি রাখব। আজকে আবার আপনাদের পাশে এসেছি, কিন্তু গত ১৭ বছর আমি নিরলসভাবে বোয়ালখালীর পাশে মানুষের পাশে থেকেছি, তাদের সুখ দুঃখে বিভিন্ন সময় এসেছি। উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে প্রথম কাজ হিসেবে কালুরঘাট সেতু দৃশ্যমান করব। এছাড়া বোয়ালখালীবাসীর জন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ, বিনোদন ও খেলাধুলার ব্যবস্থা এবং সড়ক সংস্কারে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। রবিবার কধুরখিল চৌধুরীহাট ছাড়াও চরণদ্বীপ ভরা পুকুরপাড়, মসজিদ ঘাট, পোপাদিয়ার বাইগার টেক ও শ্রীপুর নুরুল্লাহ মুন্সির হাটে পথসভা করেন তিনি। প্রতিটি স্থানেই এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমাদের একটা দলীয় ম্যানিফেস্টো থাকবে, সাথে সাথে আমার একটা নিজস্ব ম্যানিফেস্টো, আমার নিজস্ব দলীয় ম্যানিফেস্টো কিছুটা ৩১ দফার মধ্যে। এ সময় প্রচারণায় ও পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আজিজুল হক, জেলা বিএনপি সিনিয়র সদস্য শওকত আলম, জেলা বিএনপি সাবেক আহ্বায়ক হাজি ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসগর, জেলা বিএনপি সদস্য মেহেদি হাসান সুজন, পৌর বিএনপি সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এসবি নিউজ 24 টিভি, বোয়ালখালী, চট্টগ্রাম।